ভারত মনে করেছিল বাংলাদেশকে চাপে ফেলে তারা বড় কোনো ফায়দা নেবে। অতীতে যেভাবে বাংলাদেশকে চাপে রেখে সব সরকারকে নতজানু করে ভারত তাদের মতো করে দেশ চালিয়েছিল, এবার ভারত সেটি পারছে না। এবার ভারত একা হয়ে পড়েছে। নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় ভয় এই মুহূর্তে তুরস্ক, কারণ ইসলামিক রাষ্ট্র এবং এরদোয়ান ইসলামী ব্যাপারগুলোকে বা ইসলামিক মুভমেন্টকে সবসময় প্রমোট করে থাকেন, যেমন ইখওয়ানুল মুসলিমিন, যেমন হামাস, যেমন বাংলাদেশের জামায়াত ইসলামী, আদার্স আরও রয়েছে, তিউনিসিয়া সহ পৃথিবীর যেখানে ইসলামপন্থীদের একটু চাপে থাকে সেখানে তুরস্কের সাপোর্ট থাকে। তো নরেন্দ্র মোদী বাংলাদেশকে দেখছেন, তুরস্কের এই উত্থানকে দেখছেন ইসলামের বিজয় হিসেবে, যে জন্য তিনি শেখ হাসিনা আমলে তুরস্কের সঙ্গে হাসিনার যে সখ্যতা এটাকে নিয়ন্ত্রণ করত, এটাকে একটা সিস্টেমে মানে তার ফ্রেমে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পর তুরস্কের সঙ্গে বাংলাদেশের যে যৌথ প্রজেক্টগুলো এত দ্রুত গতিতে এগুচ্ছে, তুরস্কের বাণিজ্য মন্ত্রী এসছে, তুরস্কের প্রতিরক্ষা প্রদান পর্যন্ত এসছে, এগুলো দিল্লির জন্য এখন মাথা ব্যথার কারণ হয়ে গেছে। অ্যাট এ টাইম শুধু বিচ্ছিন্নভাবে আসছে তা নয়, তুরস্ক, চীন, পাকিস্তান পরিকল্পিত আসছে এবং তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাংলাদেশকে এই মুহূর্তে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। এবং চীনকে দিয়ে বাংলাদেশের যে শেষ বার্তাটি ছিল প্রফেসর ইউনূসের 7 সিস্টার নিয়ে, এটিও ভারতের এখন গলার কাটা হয়ে গেছে। এবার পাকিস্তানের আসিম মনির যাচ্ছেন শ্রীলঙ্কা।